ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন। আজকে আমরা শিখবো আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেড এর কিছু তথ্য নিয়ে। যেমন দেখো, আমরা জানি যে মেড এর পরে ইন হয়, মেড এর পরে বাই হয়, মেড এর পরে ফ্রম হয়, মেড এর পরে অফ হয়। আমরা যারা জব প্রার্থী রয়েছে বা আমরা যারা এডমিশন পরীক্ষা দেবো তাদের জন্য আজকের লেসনটা সো মাচ এফেক্টিভ হবে। যেমন দেখো, আমরা মেড ইন কোথায় দেবো? আমরা যখন দেখবো প্রথম দেশকে বুঝাবে, দেশকে রিপ্রেজেন্ট করবে। যেমন মেড ইন চীনা, মেড ইন জাপান আমরা যখন দেখবো, ঠিক আছে, তখন আমাদের কি হবে? মেড ইন হবে। যেমন দেখো, আমাদের মোবাইলগুলো তৈরি হয়েছে কি জাপান থেকে, তাহলে কি হবে? মেড ইন জাপান। আবার যখন দেখবো আমাদের মেড বাই কই দেবো, যখন আমাদের কোনো কোম্পানিকে রিফার করবে। যেমন দেখে আমার ফোনটা হয়তো বা স্যামসাং থেকে কোম্পানি বানানো হয়েছে, তাহলে মেড বাই স্যামসনি, মেড বাই স্যামসাং, মেড বাই রিয়েলমি, অপ্পো। এই যে বিষয়গুলো যখন কোনো কোম্পানিকে রিফার করবে তখন হবে বাই, দেশকে বোঝালে হবে ইন। এখন সমস্যা আমাদের হয় ফ্রম এবং অফ নিয়ে। আমরা কোথায় মেড অফ দেবো, আমরা কোথায় মেড ফ্রম দেবো। আমরা যখন দেখবো যখন কিছু অদৃশ্যমান কিছু বুঝাবে, তখন অদৃশ্যমান কিছু বুঝাবে। যেমন দেখো, এই যে আমাদের খাতাটা, পেপারগুলো, আমাদের কি তৈরি হয়েছে? আমাদের পেপারগুলো কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে তৈরি হচ্ছে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কোনো কাঠ আছে বা কোনো বাঁশ আছে? এখানে যদি বা কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এখানে কাঠ বা বাঁশের কোনো উপস্থিতি নেই, এখানে অনুপস্থিত বা অদৃশ্য। অর্থাৎ যে জিনিস থেকে, অর্থাৎ যে বস্তু থেকে কোনো একটা বস্তু বানানো হয়েছে বা সেটা সেখানে অদৃশ্যমান, অনুপস্থিত, তখন সেখানে কি হবে? মেড ফ্রম হবে। আবার দেখো, এই যে একটা আমাদের টেবিল, আমাদের কাঠের টেবিল, আমাদের কাঠের চেয়ার, কাঠের টেবিল, যখন এটা গাছে ছিল তখন কি ছিল? কাঠ ছিল না? যখন এটা গাছে ছিল বা প্রস্তুত করা হয়নি, চেয়ার টেবিল বানানো হয়নি, তখন কি ছিল? কাঠ ছিল। এবং চেয়ার টেবিল বানানোর পরে কি হয়ে গেছে? কাঠই আছে, চেঞ্জ হয়নি, দৃশ্যমান আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে? মেড অফ হবে। আমি একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, দেখো বুঝতে পারবে। তাহলে the papers is made dash উড বা ব্যাম্বো। সাধারণত আমাদের পেপার উড দিয়ে বা ব্যাম্বো দিয়ে বানানো হয়। আবার যদি বলি আমি, the table is made dash wood। তাহলে দেখো, আমাদের এখানে কাঠ দিয়ে কাগজ বানানো হয়েছে, বাট কাগজে আমাদের বাঁশ বা আমাদের কাঠের কোনো চিহ্ন নাই, সেটা অনুপস্থিত, অ্যাবসেন্ট, অদৃশ্যমান। দ্যাটস ওয়াই এখানে আমাদের কি হবে? ফ্রম হবে, মেড ফ্রম উড। আবার দেখো, টেবিল আমাদের কাঠ দিয়ে বানানো হয়েছে, বাট আমাদের টেবিলে আমরা কাঠই পাচ্ছি, অন্য কিছু পাচ্ছি না, সেখানে আমাদের কি হবে? আমাদের মেড অফ হবে। সো আশা করতেছি আমাদের এই যে মেড ইন, মেড বাই, মেড ফ্রম, মেড অফ এর যে সমস্যাটা ছিল আমাদের আজকের লেসনের মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। সো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি নতুন হয়ে থাকো, আর যদি পুরাতন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবা। সো হ্যাভ এ গুড ডে।